বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে গত ফেব্রুয়ারিতে। কিন্তু সংসদের গঠন কি এখনও পূর্ণ হয়েছে? উত্তর হচ্ছে না। সংসদের ৩০০ আসনের বাইরেও আরও ৫০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন রয়েছে, যা মূলত সংরক্ষিত নারী আসন। এই ৫০ জন নারী সাংসদ কারা হবেন? বিএনপি কতটি আসন পাচ্ছে, আর জামায়াতি বা কতটি? এই নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে চলছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে আজ সোমবার নির্বাচন কমিশন সেই ধোঁয়াশা পরিষ্কার করেছে। বিএনপি এবং জামায়াত জোটের মধ্যে আসন বণ্টনের চূড়ান্ত হিসাব চলে এসেছে আমাদের হাতে। আজকের ভিডিওতে আমরা জানব সংসদের এই ৫০টি নারী আসনের ভাগাভাগি কিভাবে হলো এবং আগামী ১২ মে কি ঘটতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে অনেক নতুন সমীকরণ আছে। প্রথমেই আসি আসনের অঙ্কে। জাতীয় সংসদের ৩০০টি সাধারণ আসনের আনুপাতিক হারে এই ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপি জোট এককভাবে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৬টি সংরক্ষিত আসন পেতে যাচ্ছে। জামায়াত জোট তাদের ভাগে পড়ছে ১৩টি আসন, আর বাকি ১টি আসন পাবেন স্বতন্ত্র প্রার্থীরা। এখন প্রশ্ন হলো, এই জোটগুলো গঠিত হলো কিভাবে? বিএনপি জোটের সাথে এই নির্বাচনে অংশ নিয়েছিল জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এবং আন্দালিব রহমান পার্থের বিজেপি। এই দলগুলোর সম্মিলিত শক্তিতেই বিএনপি ৩৬টি আসন নিশ্চিত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামের সাথে জোটবদ্ধ হয়েছে এনসিপি এবং খেলাফত মজলিস, যার ফলে তারা ১৩টি আসন পেতে যাচ্ছে। এইবারের সংরক্ষিত আসন নিয়ে আলোচনায় একটি নাম বারবার উঠে আসছিল, ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে ইসি সচিবের ব্রিফিং থেকে একটি বড় তথ্য পাওয়া গেছে, রুমিন ফারহানা এবার জোটের হয়ে সংরক্ষিত আসনে যাবেন না বলে জানিয়েছেন। এটি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত। অন্যদিকে সংসদে এবার ৬ জন স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট একজোট হয়ে নির্বাচন করছেন। তাদের এই জোটের কারণে স্বতন্ত্রদের কোটা থেকে একটি সংরক্ষিত নারী আসন নিশ্চিত হয়েছে, অর্থাৎ সংসদের ভেতরে স্বতন্ত্রদের পক্ষ থেকেও একজন নারী প্রতিনিধি থাকছেন। নির্বাচন কমিশন আজ তাদের ১১তম সভায় ৫টি এজেন্ডা নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সংরক্ষিত আসনের ভোটের তারিখ। তফসিল ঘোষণা আগামী পরশু অর্থাৎ ৮ এপ্রিল ২০২৬ তারিখে এই নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। ভোটের তারিখ চূড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে ২০২৬ তারিখে। আপনারা জানেন, সাধারণ ভোটাররা এই ৫০টি আসনে ভোট দেন না। নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্যই হলেন এই ভোটের ভোটার। যেহেতু দলগতভাবে আসন সংখ্যা নির্ধারিত হয়ে গেছে, তাই ১২ মেয়ের ভোট মূলত একটি আনুষ্ঠানিকতা মাত্র। তবে প্রতিটি দল তাদের দলের কোন নারীদের সংসদে পাঠাবে সেই তালিকা তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ। এখানে আমাদের মনে রাখতে হবে, গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন হয়েছিল। শেরপুর ৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত ছিল। আবার বগুড়া ৬ আসন থেকে তারেক রহমান জয়ী হলেও তিনি আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হবে। এছাড়া চট্টগ্রাম ২ ও ৪ আসনে কিছু আইনি জটিলতা রয়েছে। এই সব কিছুর মাঝেই সংরক্ষিত ৫০টি আসন পূরণ হলে সংসদের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৩৫০-এ। বিএনপি এবং জামায়াত জোটের এই শক্তিশালী নারী প্রতিনিধিত্ব আগামী দিনে সংসদের বিতর্কে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। তো সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে এই ছিল সর্বশেষ আপডেট। বিএনপির ৩৬ জন এবং জামায়াতের ১৩ জন নারী সাংসদ, সব মিলিয়ে সংসদে এবার নারী নেতৃত্বের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আপনার কি মনে হয়, সংরক্ষিত নারী আসনের এই বণ্টন ব্যবস্থা কি ঠিক আছে, নাকি সরাসরি ভোটে এই ৫০টি আসন নির্বাচন হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই তথ্যটি জানিয়ে দিন।